আমাকে কেউ বলুক যে সে এইটা খেয়েছে বা আমি এর জন্য কোথাও খেতে চাই না বা কোথাও যেতে চাই না। আমি চাই সব মানুষ আমার প্রতি যেন মানে অ্যাটলিস্ট ন্যায্যতা পায়, সমতা পায়। আমি একটা ছেলেকে চাকরি দিয়েছিলাম আরো 10 বছর আগে বিমানে, জাস্ট ঢুকে দিয়েছিলাম আমার সোর্সে। আমার বাড়িতে গেছিল, আমার অফিসে গেছিল 8 লাখ টাকা নিয়ে, যে ভাই আর 2 লাখ টাকা দেবো না, আপনি এটা টাকা রাখেন, আমি সেটা হলে তোমাকে আমি বের করে দেবো। আমার পাশে দুর্গাপুর গ্রামের একটা ছেলে, তার বাবা মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। সেই ভদ্রলোক যখন আমি টাকা নেয়নি, সে 1 কার্টুন মাছ পাঠাইছে আমার ওখানে, আমি গেট থেকে ব্যাক করে দিয়েছি। আমার অফিসে মিষ্টি নিয়ে আসছে, আমি বলছি এগুলো করলে টোটালে কাট। আমি আপনার বাড়ি যাবো একটা পেয়ারা খাবো, আপনি আমার বাড়ি যাবো একটা মানে আমি একটা আমরা খাবো, কিন্তু আমি চাই না আপনারা আমাকে আপেল আঙ্গুর এগুলো খাওয়ান। আমি চাই প্রত্যেকে তার বাড়িতে বাড়িতে উৎপাদন করুক, প্রত্যেকটা গৃহকে একটা যেন মানে পুরো একটা ফার্মে যেন পরিণত হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বাড়িতে গেলে উনি বলতেন যে আমি আপনার বাড়ি লাল ভাত খাবো, আমি এইটা খাবো। মানুষকে উদ্বুদ্ধ করতেন যে না আমাদের এগুলো করতে হবে, কারণ আপনারা যদি প্রত্যেকটা পরিবারকে নিয়ে ঘুরে দাঁড়ান তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হবে, আমরা সেটা মনে করি। সুতরাং আমাদের যে প্রচেষ্টা সেটা থাকবে আমাদের সামগ্রিক উন্নতি, সামগ্রিক অংশগ্রহণ এবং সর্বোপরি সবাই মিলে এই জনপদটাকে গড়তে হবে। আমাদের যারা ভুল পথে আছে, আমার কথার পর আমি আশা করবো তারা ফিরে আসবে। ফিরে না আসতে তাদের দুর্নীতিকে ভোগ করতে হবে। আর আমি এতটুকু জ্ঞান দিতে বলছি, মোগলা থানার যত বড় নেতা হোক, রামপালের যত বড় নেতা হোক, আমি যদি বেঁচে থাকি আপনাদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবেন। আমি চাই কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবে, আমি আমার জীবনের বিনিময়ে তাকে আমি উপকার করবো, কারণ সে আমার দল করছে, আমার কাজ করছে, রাস্তায় সে রক্ত দিয়েছে, আমি তার পাশে আসি থাকবো। কিন্তু আমি চাই না যে আরেকজনের সম্পদ আরেকজনের পরে জমা হয়ে সে কোনো মানে আমাদের দুর্নাম করুক, দলের দুর্নাম করুক। আমার নেতা তারেক রহমান সাহেব এটা চায় না। তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলছে সবাই মিলে মিলেমিশে ভোট দিব ধানের শীষে, ভোট দিব ধানের শীষে, সবাই মিলে দেশ গড়বো, এরকম স্লোগান বলে দিচ্ছে যে মানুষের প্রতি আস্থা রাখুন, মানুষের সাথে রাখুন। এরকম ভাবে প্রতিদিন উনি স্লোগান দিচ্ছেন ন্যায্যতার জন্য, সমতার জন্য এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ করার জন্য। আমাদের অনেক রক্ত গেছে, যেটা আমি প্রথমে বলেছি, এটা তো আসলে ঠিক না। তাহলে স্বাধীনতার এত বছর পরে এসে আমরা কন্টিনিউ এটা করতে থাকবো? আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার ট্রেনিং হয়েছে কিন্তু সিঙ্গাপুরে। আমি 1992 সালে সিঙ্গাপুর সিভিলিয়ানে আমি জয়েন করি। তখন সিঙ্গাপুর কেবল উঠতেছে, মানে এখন কত অবস্থা আসে নাই। আমি দেখেছি যে একটা জেলে পল্লীকে একটা দস্যু পল্লী ছিল সিঙ্গাপুর। 1965 সালে মালয়েশিয়া তাদেরকে বের করে দেয়। মিস্টার লি কুয়ান ফাউন্ডার প্রেসিডেন্ট ছিল, 15 বছরের ভিতর সে সিঙ্গাপুরকে একটা আধুনিক দেশে রূপান্তর করে। শুধুমাত্র এখানে একটা মাত্র জায়গা ছিল যে জিনিসটা তারা ফোকাস করেছে, ওদের মধ্যে কিন্তু আমাদের